দর্শক, এইমাত্র কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে কিন্তু একেবারে গণধোলাই দেওয়া হচ্ছে। সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং অন্যান্যরা মোট 45 জন সমন্বয়কারী তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছে। হাসনাত, সার্জিস সমন্বয়করা তাদের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা। বেলা 2টার কিছু সময় পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সচিবালয়ে আসেন ঢাকার পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা। এর বাইরে অন্যান্য হাসপাতালে চিকিৎসা। বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, এসে সরাসরি ওই কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। এই জুলাই প্রোক্লামেশন এটা হচ্ছে আমরা রেভলিউশনের যে স্বীকৃতি, অ্যাকনোলেজমেন্ট, সেটা সরকারের উচিত ছিল এবং অন্যান্য যে রাজনৈতিক। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সঙ্গে কিছু আলোচনায় চলে আসা যাক। বর্তমানে বাংলাদেশে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়কদের কঠিনভাবে গণধোলাই দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাস্তার মাঝপথে আটকে যখন তাদেরকে গণধোলাই দেওয়া হয় তখন বিভিন্নভাবে কেউ প্রতিবাদ করতে আসেন নাই। এমন প্রশ্নের সূত্র ধরে বাংলাদেশে আবারও কিছু ভিডিও আপলোড হচ্ছে। তবে কেন এমন দৃশ্য বাংলাদেশে বারবার ঘটছে তা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না এর মূল তথ্য। কিভাবে এগুলো হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। এই সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের, আপনারা কি জানেন যে সমন্বয়কারীরা সরকার গঠন করতেছে এবং এইটাই হচ্ছে আপনার সরকার গঠনের একটা নমুনা, মানে জাতীয় নাগরিক কমিটির একটা সম্মেলনে, মানে কে হবে এমপি, কে হবে রাজা, কে হবে প্রজা, মানে আপনার কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে, এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের ভিতরে সার্জিস আর হাসনাতকে গণপিটুনি দেওয়া হয়। তাহলে অনেকে আপনারা বলতে পারেন যে ভাই, এখানে সার্জিস আর হাসনাতকে কেন গণপিটুনি দিবে? গণপিটুনির রিজন আছে, কারণ আপনার সার্জিস আর হাসনাত মানে আপনার কিভাবে বা কার মাধ্যমে মোটা অঙ্কের একটা ফান্ড আপনার আসবে এবং লুটপাট করবে কিংবা টেন্ডারবাজি করবে, এটা হচ্ছে সার্জিস আর হাসনাত তাদের আপনার নিজস্ব মানুষ বসাতে চায়। মানে যেমনটা বসেছে আপনার উপদেষ্টা আপনার কি বলে আসিফ আর হচ্ছে নাহিদকে, ঠিক তেমন ভাবে এদেরকেও বসাতে চায়। এটার জন্যই আপনার নাগরিক কমিটির যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের নিজেদের ভিতরে এবং সার্জিসকে গণপিটুনি দেওয়া হয় যে সব জায়গায় তোমাদের দল কেন বসাইবা। আমি একটা জিনিস চিন্তা করি ভাই, যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এবং বিএনপি চায় আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনার জন্য। বিএনপি বলছে যে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে যদি নির্বাচন না দেন তাহলে আমরা 1 ঘন্টাও আপনাদের পিছনে ব্যয় করবো না। মানে আমাদের বাংলাদেশে আপনার দ্বিতীয় আরেকটি 5 আগস্ট হলেও হতে পারে যদি তারা এর ভিতরে আপনার নির্বাচন না দেয়। মানে যতটুকু সংস্কার কাজ আপনি শেষ করতে পারেন অতটুকুই এনাফ, বাকিটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার কি সংস্কার কাজ করবে। এখন ভাই, বিএনপি যখন নাকি এই ধরনের পদক্ষেপ নেয় কিংবা ঘোষণা দেয়, সমন্বয়কারী সার্জিস, হাসনাত এবং আপনার জামায়াত ইসলাম সহ জামায়াতের আমির প্রত্যেককে বলে যে এক স্বৈরাচারকে খেলাইছি, আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আসতে দেব না। সমন্বয়কারীরা আপনার 4 থেকে 5 বছরের ভিতরে নির্বাচন দিবে না, মানে এই 4 থেকে 5 বছরের ভিতরে তারা সংস্কার করবে। মানে সংস্কারটা হচ্ছে আপনার একটা বাহানা, আর 4 থেকে 5 বছর যে তারা সময়টা নিল, এই সময়ের ভিতরে তাদের নিজেদের দলকে কি আপনার প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের 365টা জেলায় আপনার নিজেদের দলকে কি প্রতিষ্ঠিত করার সেই সময়টাই মনে করেন নেয়। এবং এই 4 থেকে 5 বছরের ভিতরে যদি সংস্কার কাজ বাইনি চান্স শেষ না করতে পারে তাহলেও নাকি আরো এক্সট্রা 1 থেকে 2 বছর লাগতেও পারে। মানে তাদের দল যে পর্যন্ত না দাঁড়াবে সেটা তারা বলবে না, তারা কি সংস্কার। আপনি কল্পনা করতে পারেন যারা নাকি এখন পর্যন্ত নিজেদের দল এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে পর্যন্ত মনে করেন সরাই নাই, তারাই যদি পদ পদবীর জন্য এখনো যদি চেয়ার দিয়ে বাইরে মারামারি শুরু হয়, তাহলে তারা যদি সরকারে বসতে পারে, কে হবে এমপি, কে হবে মন্ত্রী, কে হবে রাষ্ট্রপতি, মানে এটা নিয়ে যে কি পরিমাণ নিজেদের ভিতরে গোলাগুলি হবে এবং একটা পর্যায়ে বাংলাদেশটা তালেবান করে ফেলবে এরা, এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। তাই আমার আসলে সর্বশেষ একটাই কথা, আব্দুল্লাহ, সার্জিস এবং অন্যান্যরা মোট 45 জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে
এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল। তৃতীয়ত, আসিফ নজরুল তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। চতুর্থ, সেনাবাহিনীর ভিতরে কিছু একটা চলছে। এখন আসুন আমরা কনসিকুয়েন্সেস কি দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার সাথে সস্ত্রীক দেখা করেছেন সেনাবাহিনী প্রধান, জামাতের সাথেও তাদের একটি মিটিং হয়েছে। এছাড়া আপনাদের নিশ্চয় মনে আছে, সেনাবাহিনী প্রধান বলেছিলেন 18 মাস পর্যন্ত বর্তমান সরকারের ব্যাপারে ওনারা সবকিছু গিলবেন, কিন্তু 18 মাসের আগেই বোধহয় গেলার পর্বটা শেষ হবে। আমরা আরো দেখলাম সার্জিস চরমোনাইয়ের সঙ্গে গিয়ে তার মুরিদ হয়েছে অফিসিয়ালি। কারণ কি? কারণ কিছুই না ভাই, প্রোটেকশন। বিভিন্ন দলের ভিতরে ঢুকে যাবে, দলের আসিফ নজরুল কই গেল? লজ্জা লজ্জা। আসিফ নজরুল কই গেল? লজ্জা লজ্জা। আসিফ নজরুল কই গেল? লজ্জা লজ্জা। নাহিদ আসিফ কই গেল? লজ্জা লজ্জা। আসিফ নজরুল কই গেল? লজ্জা লজ্জা। নাহিদ আসিফ কই গেল? লজ্জা লজ্জা। ইউজিসি ইউজিসি লজ্জা লজ্জা। জগন্নাথের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জবিয়ানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সব শালারা বাটপার, আমি হবে ঠিকাদার। সব শালারা স্বৈরাচার, আমি হবে ঠিকাদার। সব শালারা বাটপার, আমি হবে ঠিকাদার। সব শালারা স্বৈরাচার, আমি হবে ঠিকাদার। আসিফ নজরুল কই গেল? লজ্জা লজ্জা। আসিফ নজরুল কই গেল? লজ্জা লজ্জা। নাহিদ আসিফ কই গেল? লজ্জা লজ্জা। সব শালারা বাটপার, আমি হবে ঠিকাদার। সব শালারা স্বৈরাচার, আমি হবে ঠিকাদার। সব শালারা বাটপার, আমি হবে ঠিকাদার। সব শালারা বাটপার, আমি হবে ঠিকাদার। সব শালারা স্বৈরাচার, আমি হবে ঠিকাদার। আসিফ নজরুল কই গেল? লজ্জা লজ্জা। নাহিদ আসিফ কই গেল? লজ্জা লজ্জা। সব শালারা বাটপার, আমি হবে ঠিকাদার। সব শালারা স্বৈরাচার, আমি হবে ঠিকাদার। জগন্নাথের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। 1 2 3 4 আমার অধিকার। 1 2 3 4 ক্যাম্পাস আমার অধিকার। 1 2 3 4 ক্যাম্পাস আমার অধিকার। এদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা ওপেন রাস্তার মাঝে এসে আসিফ নজরুল এবং বর্তমানে সার্জিস আলম হাসনাতকে নিয়ে তারা আনন্দ মিছিল করছে। অনেকেই প্রশ্ন তুলেছে, হাসনাত, সার্জিস এবং বিশেষভাবে যে উপদেষ্টারা আছে তাদেরকে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি আওয়ামী লীগ সরকারের যারা আমলা চামলা ছিল নেতাকর্মীরা তারা সার্জিস হাসনাতকে গুম করে ফেলল, নাকি নতুন কিছু তথ্য উঠে আসবে এর মাঝে, যা আমরা এখনও খুঁজে বের করতে পারছি না। তবে হাসনাত আবদুল্লাহ কঠিনভাবে যে পর্যবেক্ষণ করে যে কথাগুলো বলেছিল, প্রত্যেকটা কথার মাঝেই এখন বিপদ ঘটছে। চলুন আমরা বর্তমানে হাসনাত আবদুল্লাহর কিছু লাইভের কথা শুনে আসি, তাহলে বলতে পারবো মূল ঘটনা। এই জুলাই প্রোক্লামেশন এটা হচ্ছে আমরা রেভলিউশনের যে স্বীকৃতি, অ্যাকনোলেজমেন্ট, সেটা সরকারের উচিত ছিল এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উচিত ছিল এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। কিন্তু অগাস্টের পরে দিন যত গিয়েছে আমরা দেখছি এই গণ অভ্যুত্থানকে এক ধরনের ডিলেজিটিমাইজ করার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে সরকার যেখানে হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেখানে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা 31 জানুয়ারি 2024 আমরা প্রোক্লামেশন অফ রেভলিউশন আমরা ঘোষণা করতে গিয়েছি। যেহেতু সরকার নিজেই দায়িত্ব নিয়েছে যে উনি সকল ধরনের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে উনি হচ্ছেন এই প্রোক্লামেশনটি ঘোষণা করবেন, সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত হয়ে আমরা 31শে জানুয়ারি আমরা প্রোক্লামেশন অফ রেভলিউশন ঘোষণা করিনি। আমরা রাজনৈতিক ঐক্যমত্যকে আমরা প্রাধান্য দিয়েছি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, স্টেট যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা সেখানে হচ্ছে আমরা ভরসা রেখেছি। কিন্তু দুঃখজনক বিষয়, 31শে জানুয়ারির পরে এতদিন চলে গেল এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান, 31শে ডিসেম্বরের পরে এতদিন চলে গেল আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। এই যে জুলাইয়ের যে প্রেরণা, এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা 31শে ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল, আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। সেজন্য এই
জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো পক্ষ অংশগ্রহণ করেছে, যে অংশীদার গ্রুপগুলো অংশগ্রহণ করেছে, এখানে গত 16 বছর ধরে যতগুলি ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন যারা এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণ অভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে এবং সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে এবং সেখানে যে আমাদের 47, 71 এবং 24-এর যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে এবং আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে একটি জাতি এই যে আওয়ামী ফেসিবাদ থেকে, আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেয়েছে, এই সেটির স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা ফেসিবাদী রাজনীতির বিপক্ষে যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমরা তাদের কাছে আমরা জানতে চাইব যে তারা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে কি দেখতে চায় এবং সেটির প্রেক্ষিতে আমাদের 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে, যেখানে কোনো ধরনের ফেসিবাদ। দর্শক, এইমাত্র কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে কিন্তু একেবারে গণধোলাই দেওয়া হচ্ছে। সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং অন্যান্যরা মোট 45 জন সমন্বয়কারী তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছে। হাসনাত, সার্জিস সমন্বয়করা তাদের বিরুদ্ধে পরিকল্পিত বিপ্লবী বন্ধুগণ, সেই নব বাংলাদেশে এই খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। এই যে আওয়ামী লীগের দোসররা, তারা নিজেদের খোলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএনপিতে যোগ দিচ্ছে। ন্যূনতম কোনো টালবাহানা দেখতে পাই, তবে ইউনূস সরকার যেন সাবধান হয়ে যায়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। আপনার আমার সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা খুনি হাসিনার বিচার চাই। আমি খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে, এইরকম একটা টক শোতে থাকার কারণে, যেটা সে আসলেই ফ্যাসিস্ট সেটা বলার কারণে আমি 15 মাস জেল খেটেছি, কিন্তু সরকার পাল্টেছে, 5 মাস হয়ে যাচ্ছে, আমি তার এখনো কোনো ধরনের বিচার পাইনি, এমনকি আপনারাও পাননি। আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোসররা, তারা নিজেদের খোলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএনপিতে যোগ দিচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাদের কি লজ্জা করে না? আপনাদের এত ক্ষমতার লোভ কেন? আপনারা নিজেদের জায়গা থেকে থাকেন, ক্ষমতায় আসতে পারলে আসেন, কিন্তু আমাদের একটাই চাওয়া, আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। ধন্যবাদ। বিপ্লবী বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাধ্যমে যারা এই 15 বছরে আমাদেরকে বিভিন্ন ভাবে রক্ত চুষে খেয়েছে, তাদেরকে বিভিন্ন গোষ্ঠী শেল্টার দিতে চায়।
আমাদের সেই শেল্টারের বামাত ভেঙে দেব। বিপ্লবী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা যা স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতায় কেউ যদি শকুনে থামাতে চায়, তাদেরকে বলতে চাই, এই জুলাই অভ্যুত্থানে আপনারা দেখছেন যে একজনকে গুলি করলে আমরা 4 জন দাঁড়িয়ে গেছি। অতএব আমাদের দাবিয়ে রাখা যাবে না। বিপ্লবী বন্ধুগণ, নতুন সংবিধান গঠন করার মধ্য দিয়ে এই বিপ্লবের সফল করতে হবে। বিপ্লবী বন্ধুগণ, গণপরিষদ গঠন করতে হবে। মুজিববাদের সংবিধানের কবর দিতে হবে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই, আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও, আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা প্রশ্ন করতে চাই, যে সকল শহীদকে সরাসরি গুলি করা হয়েছে এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে, তার ভিডিও ফুটেজ আছে, সেই সকল শহীদের লাশ কেন কবর থেকে আবার তোলা হবে? হামলা করে শহীদ করা হয়েছে, তাদের বিচার কেন হবে না? সরকার কেন চুপ করে থাকে? মাদ্রাসার মহিলা আওয়াজ তোলেন। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু সরকারের তরফ থেকে যদি ন্যূনতম কোনো টালবাহানা দেখতে পাই, তবে ইউনূস সরকার যেন সাবধান হয়ে যায়। আমরা বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে, বলতে চাই চাঁদাবাজি করে কারা? ছাত্ররা সাবধান হয়ে যান।